তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই পাকিস্তানি। ব্যাপারটা হইছে যে এখন একটা নতুন ট্যাগিং শুরু হইছে রাজাকারের মতো পাকিস্তানি। আহাম্মকের দল, আহাম্মকের জাতগুলা রাজনীতি করতে নামছে। বুঝেই না যে খেলাটা কোন দিকে চলতেছে। আহাম্মকের দল রাজাকার বলে শেখ হাসিনা আমাদেরকে রাজাকার টার্মের সাথে কমফোর্টেবল বানাই ফেলছে। হ্যাঁ, তো ওরা রাজাকার দিয়ে ট্যাগ দিয়ে দিয়ে অনেক দিন আমাদেরকে দমানোর চেষ্টা করছে। যারাই ওদের ওপিনিয়নের এগেনস্টে যাবে বাঙ্গু এলিট যারা আছে ওরা আমাদেরকে রাজাকার ট্যাগ দিত, যেই হোক হুএভার ইট ইজ। বিএনপিও কিন্তু এতদিন এই ট্যাগটা খাইছে। খাওয়ার পরে এখন যখন এই ট্যাগ থেকে বেরোইতে পারছে 5ই আগস্টের পরে, ওরা স্বাধীনতার পক্ষে নিজেদের একটা বয়ান তৈরি করছে, তাইলে এখন অন্য যারা ওদের বিপক্ষে কথা বলবে ওদেরকে তো একটা ট্যাগ দিতেই হবে। আওয়ামী লীগের সাথে প্ল্যান করে ওরা বের করছে এখন নতুন ট্যাগ দিব পাকিস্তানি। এই হইল যে অবস্থা ভাই, কত ওরা আহাম্মকের দল, ওরাও আমাদের সাথে খেলবে আর আমরা ওদের খেলায় ওদের সাথে ইকুয়ালি পার্টিসিপেট করব। আহাম্মক গুলা প্রথম প্রথম গায়ে লাগতো পাকিস্তানি ট্যাগটা, কিন্তু এখন আর গায়েও লাগতেছে না। সো বেসিক্যালি আমি বুঝতেছি না যে আসলে এই দুই পাকিস্তানকে এক করার এই ষড়যন্ত্র আসলে কে নামছে, ইতারা নাকি আসলে পাকিস্তানের লোকজন? আমার তো মনে হয় যারা ভারতপন্থী, এই যে আওয়ামী সুশীল বাঙ্গু এলিট বিএনপি এগুলা যেগুলো আছে, এই এরাই নামছে হলো যে পাকিস্তান দুইটাকে একত্র করার জন্য। রাজাকার ট্যাগ দিয়ে এখন রাজাকারদেরকে আমাদের বন্ধু বানাই ফেলছে এবং আমরা দেখতেছি রাজাকাররাই এখন ভালো। ডাকসুতে একদম মানে ম্যাসিভ ভিক্টরি শিবিরের। হ্যাঁ, তো রাজাকারকে ভালো বানায় দিচ্ছস তোরা। আসলে কার পক্ষে কে গেম খেলতেছে এখানে রাজনীতিতে আমি তো আসলে বুঝতেছি না। আই এম নাও রিয়েলি পাজলড। এখন যখনই কেউ পাকিস্তানি ট্যাগ দেয় জিনিসটা ভাল লাগে, মনে হয় যে শালা রাইট ট্র্যাকে আছি। আহাম্মক গুলা